এইরকম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। এটা এত লজ্জাজনক একটা কথা। কোন আলেম এই কথার প্রবর্তক হবে এটা অন্তত আমরা আশা করি না। আল্লাহ তাআলা যাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখান থেকে নিয়ে আপনি 8টি খাত পড়ে দেখবেন। মিসকিনদেরকে যাকাত দিবেন, আপনি ফকিরদেরকে যাকাত দিবেন, ইয়তীমদেরকে যাকাত দিবেন, যারা ঋণগ্রস্ত তাদেরকে যাকাত দিবেন। এরপরে যাকাতের সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে তখন যারা এই খাতে কাজ করবে, এটাকে ইনশিওর করার জন্য যারা কাজ করবে তাদেরকে যাকাত দিবেন। এরপরে কোনো মানুষ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দিবেন। এখন এই খাতটা উলামায়ে কেরাম মতামত দেন যে এই খাতটার এখন তেমন বেশি প্রয়োজনীয়তা নেই, এই জন্য যে হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এখন মুসলিম, 200 কোটি প্রায় মুসলমান। এই মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে অভাবে অনটনে, যারা ইফতার করতে পারছে না, তাদের কাছে আপনি যাকাতের অর্থ পৌঁছায় দেন। এরপর আপনি যাকাত দিবেন যারা পড়াশোনা করছে, তালিবুল ইলম ওয়া ইবনুস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর পথে আছে, দ্বীন শিখার জন্য আছে, জিহাদের ময়দানে আছে, ইসলাম বিজয়ের জন্য যারা কাজ করছে তাদেরকে যাকাত দিবেন। যারা খুরুজ ফি সাবিলিল্লাহ আছে, যারা আল্লাহর দ্বীন শিখার জন্য বের হয়েছে তাদেরকে যাকাত দিবেন। স্পষ্ট এটা কোরআনের খাত। সেখানে আপনি কেমনে বলেন যে কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না? এই বিদ্বেষ আসলে কোনোভাবেই মুসলমানদের সমাজে কাম্য নয়। আমরা উলামায়ে কেরাম সম্প্রীতি মহাব্বত নিয়ে কথা বলবো। এদেশের যারা দ্বীনের অন্যতম ধারক এবং বাহক, যারা কষ্ট করে দ্বীনের জন্য, যারা রাতের গভীরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ফরিয়াদ করে, চোখের পানি ঝরায়, তাদেরকে আপনি এই ধরনের কথা বলে কষ্ট দিতে পারেন না। এটা তো আপনি খেতে পারবেন না, তো যারা খেতে পারবে, যে সমস্ত ইয়েতিমদের জন্য আল্লাহ তাআলা হক রেখেছেন, তালিবুল ইলমদের জন্য হক রেখেছেন। আপনি কি জানেন যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, ওখানে স্কলারশিপ দেওয়া হতো, এটাকে বলতো মিনহা বা স্কলারশিপ। এটা আসতো কোত্থেকে? ওয়ার্ল্ডের বড় বড় দেশ, কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন, এরপরে দুবাই, এই সব দেশের ধনীরা আল আজহারে যাকাতটা দিত। সেখান থেকে স্কলারশিপটা, আল আজহারেরও বড় বড় অনেক জায়গা আছে যেগুলো থেকে তারা নিজেরা যখন এই অর্থগুলো পেতেন, সেগুলো থেকে তালিবুল ইলমদেরকে তারা একটা মিনহা দিতেন, স্কলারশিপ দিতেন। আমাদের পিছনে প্রত্যেক মাসে $400 খরচ হতো। আমাদের খাবার দাবার, গাড়ি, আমাদের বই পুস্তক এবং আমাদেরকে যে স্কলারশিপটা দেওয়া হতো। এই যে 40,000 টাকা, এটা কোত্থেকে আসতো? এটা আসতো যাকাতের টাকা থেকেই। এই জন্য এটাকে ছোট করার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা যখন আপনাকে খাওয়ার মতো বানিয়েছেন তখন আপনি খেলেন, দেওয়ার মতো যখন বানিয়েছেন তখন আপনি দিবেন। এর নামই তো ইসলাম। হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, এটা বঞ্চিত মানুষের অধিকার। তো আপনি যেহেতু খেতে পারবেন না, যারা খেতে পারবে তাদেরকে আপনি দিতে নিষেধ করবেন কেন? আল্লাহর শরীয়তের উপরে বাড়াবাড়ি করা যাবে না, মাআযাল্লাহ। এজন্য আমরা কাউকে ছোট করে কথা বলবো না, এতে করে আমাদের সম্প্রীতি মহাব্বত নষ্ট হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।